মহিষাদলের রথ প্রায় 249 বছরের প্রাচীন। এর আগে কখনো ঘটেনি এমন দুর্ঘটনা। এই প্রথম রথ টানতে গিয়ে আহত 11 জন, তাদের মধ্যে একজন আবার সাপের কামড়ে চিকিৎসাধীন হাসপাতালে। এই বিষয়ে নিরাপত্তা নিয়ে শুরু হয়েছে নানান রকম রাজনৈতিক চর্চা। মহিষাদলের 249 বছরের প্রাচীন রথ, পুরী মাহেশের পর এই রথের স্থান। দশকের পর দশক রথ উৎসব হলেও কখনো কোনো দুর্ঘটনা ঘটেনি। এই প্রথম রথ টানতে গিয়ে প্রায় 11 জন আহত হয়েছেন, যার মধ্যে অধিকাংশই মহিলা। প্রচুর যেভাবে দুদিন ধরে অবিশ্রান্ত বর্ষা হয়েছে, তারপরে এত লোক আসবে এটা কিন্তু ভাবা যায়নি। তো সেই লোক সংখ্যাটা হঠাৎ প্রচুর পরিমাণ বেড়ে যাওয়ার জন্য প্রশাসনেরও সমস্যা হয়েছে এবং রাস্তা কর্দমাক্ত হওয়ার ফলে এই কর্দমাক্ত রাস্তায় পায়ে যে রবারের জুতো, গামবুট যা বলি, সেই ধরনের জিনিস বার করা উচিত। এবং 4টে রশিতে যেসব জায়গায় রথ চলে, পুরী, মহিষাদল, গুপ্তিপাড়া, সেখানে প্রত্যেকটা রশির মধ্যে কিন্তু সিকিউরিটি লোক থাকে। এক্সেপ্ট মহিষাদল, এখানে কোনোদিন পুলিশ থাকে না, বললেও থাকে না। তাদের প্রথমে বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের তাম্রলিপ্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহতদের একজনকে আবার সাপেও কেটেছে। আমি বলছিলাম ছোট যে এই গাড়ি করে না একটা মারুতি নিলেও বসে চলে যাবে। অন্য গাড়ি নেই আছে তোমার হয়েছে বলে প্রথম রথটা যা টানা শুরু হয়েছে এসে থেমে গেল। তারপরের যে দোলটা টানা শুরু হচ্ছে, দোলেই আমরা ওখানে সামনের লোক পড়ে গিয়েছে, তার উপরে আমরা সবাই হুড়মুড় করে পড়ে গিয়েছি। আর ওইখানে একটা গর্ত আছে, গর্ত থাকার জন্য ওই গর্ততে হঠাৎ করে নর্মাল যাচ্ছি, হঠাৎ করে গর্ত থাকলে কি হয়, সামনের লোক তো পড়তেই থাকবে, তারই উপরে আমাদের ওপরে অনেকে পড়ে গেছে। আর আমাদেরকে তুলেছে, তুললে কি হবে, যে পজিশন এদের এর পরে কি হবে, এখন তো চিকিৎসা হচ্ছে, এর পরে কি কার কোথায় সমস্যা বেশি হবে কি করে বলবো। আমাদের কাছে এখান পর্যন্ত এসে পৌঁছেছে 11 জন। মেয়েরাই বেশি দেখলাম, মেয়েরাই বেশি। আর বাচ্চা বোধহয় একজন 12 বছর বয়স, সেও লেগেছে তার হাঁটুতে পায়ে। 12 বছর একজন, 14 বছর, হ্যাঁ 14। আর বাকি মেয়েরা সব অ্যাডাল্ট, লেগেছে সবার হাতে, কারোর একটু কপালে, মাইনর সেরকম মেজর নয়। একজনের কপালটা একটু থেতলে গেছে বেশি পরিমাণ, বাকি সবাই মোটামুটি মাঝারি, খুব বিরাট কিছু নয়, কিন্তু একটা আতঙ্ক তৈরি হয়েছে। একজনকে সেইখানে আবার যেখানে রথের যে জলা জায়গাটা, সেখানে একটা সাপ বা এরকম কিছু ছিল, সে বলছে নিশ্চিত ভাবে আমাকে সাপই কামড়েছে। সবাই সাপ সাপ গুলো চিৎকার করেছিল, ও আর ছুটে যেতে পারেনি, ওকে কামড়ে দিয়েছে। এই হচ্ছে টোটাল এখনো পর্যন্ত আমার এখানে অ্যাটেন্ডেড 11 জন। একজন সেই তার মধ্যে সাপ কামড়ানো, আর বাকিরা কারোর হাঁটুতে, কারোর কপালে, কারোর পায়ে এরকম লেগেছে। রেফার একজনকে করা হয়েছে, যার কপালটা বেশি থেতলে গেছে, সেটা এতটা এলোমেলো ভাবে থেতলেছে, তাকে এখানে অত সূক্ষ্ম সেলাইটা করা যায়নি। সেটা হয়তো সার্জিক্যালি করলে বেটার হবে। মেয়ে তো, তার কপালে লেগেছে অনেকটা জায়গায়, স্বাভাবিকভাবে তাকে আমাদের শুধু রেফার করতে হয়েছে, বাকি সবাই মোটামুটি এখানে ম্যানেজ হয়েছে। অন্যান্য বছর পুলিশ প্রশাসনের যথেষ্ট নিরাপত্তা থাকলেও এবছর পুলিশ প্রশাসনের তেমন নিরাপত্তা ছিল না। বেশিরভাগই স্কুল পড়ুয়া এনসিসি ছাত্রছাত্রীদের দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করা হয়। অবশ্যই একটু যদি নজরদারি করা হয় তাহলে এত হয়তো সমস্যাটা মানুষজনের এত ছোঁড়াছুড়ি বলো, এত অ্যাক্সিডেন্টটা এইটা হতো না। পুলিশ ভেতরে আগে তো আমরাও রথ টেনেছি, কিন্তু পুলিশ খুব কমই ছিল। আগে ভলেন্টিয়ার হিসাবে অনেক দিন পুলিশ থাকতো, কিন্তু সেই হিসাবে আমাদের চোখে খুবই কম। তাহলে পুলিশ এসে কোনো লাভ নেই। এবং এত বড় রথের নিয়ম হচ্ছে পুলিশ কর্ডন করে রথের এবং আইপিএস আইএস এর ট্রেনিং এ এইগুলো ট্রেনিং অ্যাপ্রেন্টিসের সময় এগুলো ট্রেনিং দেওয়া। এখানে তাহলে কি হলো ঘটনা, যখনই আপনি রথটাকে কর্ডন করবেন, অর্ধেক বিপদ আপদ সবকিছু কেটে যায়। তো সেই জিনিসটাই তো করা হয়, কোনোবারই করা হয়নি। আর আমরা এই খাকি পোশাকে যেটা দেখছি সেটা পুলিশ নয়,
সেটা সব এনসিসি, বিভিন্ন স্কুল কলেজ, গার্লস স্কুল, এইসব। তাহলে এখানে প্রশাসনের ভূমিকাটা কি থাকবে? প্রশাসনের ভূমিকা জিরো নীল। অবশ্যই পুলিশ, আপনি কটা পুলিশ, তো খাকি পোশাকে যেটা দেখছেন সেটা এনসিসি ক্যাডেট, তো পুলিশ কোথা? পুলিশকে তো তার পিছনে থাকতে হবে। সে পুলিশের কোনো ভূমিকাই নেই ঘটনা। যে কোনো বড় রথ তাকে কর্ডন করতে। আপনি ছবি দেখেন, গুপ্তিপাড়া দেখুন, আপনি মায়াস দেখুন, আপনি চন্দননগরের রথ দেখুন, পুরো চতুর্দিকে পুলিশ হেলমেট পরে 3 দিকে কর্ডন করছে। এখানে সেটা কোথা? এটা অবশ্যই প্রশাসনের গাফিলতি। এটা মাটির রাস্তা দিয়ে চলে, এত বড় কাঠের রথ, এত আচ্ছা, আমরা তো ছোটবেলা থেকে দেখে আসছি পুলিশের যারা পদস্থ আধিকারিক থাকে, যেমন এসডিপি থাকে, অ্যাডিশনাল এসপি থাকে, তারা এই রথটা আগের দিন চেক করতে আসে। এবারে কি এরা কমিটি বলে দিয়েছে না সব ওকে আছে? তাহলে দায়িত্বটা এখন পুলিশের। তাহলে পুলিশ যদি নিজে এটা চেক না করে, তাহলে সেটা নিয়ন্ত্রণ করবে কি করে? আপনাকে তো জিওগ্রাফিটাকে জানতে হবে, কোন জায়গায় কোন জায়গায় সেটা কোনো কাজই তো হয়। এই বিষয়ে স্থানীয় বিধায়ক তিলক কুমার চক্রবর্তী জানিয়েছেন, দেখুন, যারা কাজ করে না তারা এই ধরনের কথাবার্তা বলে। লক্ষাধিক মানুষ হয়েছে এবং কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টি যখনই হবে, যখন কাদা থাকবে রাস্তাতে, তখন একটু উন্ডেড বা আহত হওয়ার সংখ্যা থাকে। তা আমরা পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা রেখেছি, বেশ কয়েকটি জায়গায় আমরা ক্যাম্প রেখেছি, অ্যাম্বুলেন্স রেখেছি, সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আমরা তার মেজার নেওয়া হয়েছে। দেখুন, এত বড় একটা কাদার উপরে এত বড় রথ একটা, যারা পরিচালনা করেন তারা বলবে। আমরা আশা করি যে একটাও যাতে দুর্ঘটনা না ঘটে, কিন্তু এত বড় একটা কাজ করতে গিয়ে ছোটখাটো দুর্ঘটনা ঘটতেও পারে। আবার অনেকেই যারা রথ টানতে আসে, তারা বৃষ্টি হলেই বেশি একটু আনন্দ করার চেষ্টা করে। আমরা বারে বারে মাইকে ঘোষণা করছি যে এমনভাবে আনন্দ করুন যাতে অন্যের কোনো অসুবিধা না হয়। তাতে জামা কাপড় ছিঁড়ে কাদা পেকাপেকি করছে। আমরা পুলিশ প্রশাসনকে দিয়ে এটাকে মেজার নিতে পারতাম, কিন্তু এতে বিঘ্ন করবে বলেই পুলিশ প্রশাসন ঠান্ডা মাথায় সুন্দরভাবে যাতে রথটা তার নির্দিষ্ট স্থানে পৌঁছায় তার ব্যবস্থা করেছে। আমরা মনে করি আগামী দিনেও যাতে যেখানে যেখানে যে ত্রুটি আছে, যদি কোনো রকম কোনো ত্রুটি থাকে, সেটা নিশ্চিত আমরা দেখে নেব। তো এত বড় একটা রথ, উন্মুক্ত রথ সড়ক পড়ে থাকে 1 কিলোমিটার একটা জায়গা, সেখানে আমরা যতই মেজার করি, সমস্ত কোথায় কোথায় গুটি আছে, কোথায় কি আছে, সবটা পরিষ্কার করে রাখা একদম সম্ভব না। কেউ বা কারা যদি বলে এটা মিথ্যে কথা বলছে বা ভুল কথা বলছে, তাই আগামী দিনে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, তার জন্য আমরা যা যা বিষয়ে সজাগ দৃষ্টি রাখা উচিত সেটা আমরা করি। বলছি যে অনেকেই বলছে যে যেহেতু এটা প্রাচীনতম রথ, সেই রথের যে অগণিত মানুষের ভিড় হয়, সেখানে পুলিশ প্রশাসনের আরো একটু ব্যবস্থাগুলো বোধ হয় ভালো। দেখেছেন আপনারা, জেলাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, সেখানে ফায়ার সহ পুলিশ প্রশাসনের একটা বৃহৎ অংশ আছে। তারপরেও ওইখানে মহিষাদলের পুলিশ প্রশাসন, জেলার পুলিশ প্রশাসন টিম ভাগ করা আছে। এখানে এনসিসি, ভারত সেবাশ্রম সংঘ, কলেজ, স্কুল, বিভিন্ন জায়গা এবং বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান, তাদের ভলেন্টিয়ারদেরকে নিয়ে আমরা সুশৃঙ্খলভাবে করার চেষ্টা করেছি। তবে এটা আমার অভিজ্ঞতা, আমি ছোট থেকে বড় হয়েছি, বছরের পর বছর এই রথ টানা হচ্ছে। এই ধরনের ছোটখাটো ঘটনা প্রতি বছরই ঘটে। লক্ষাধিকেরও বেশি মানুষ উপস্থিত হয়েছে। আমরা ভেবেছিলাম যে এবারে বোধহয় এত মানুষ উপস্থিত হবে না। যেভাবে মানুষ উপস্থিত হয়েছে, তাতে আমরা মনে করি যে ঘটনা ঘটেছে এটা কোনো ঘটনাই নয়। অন্যদিকে এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। তমলুক সাংগঠনিক জেলা বিজেপির প্রাক্তন জেলা সভাপতি তপন ব্যানার্জি জানান, প্রশাসনের সম্পূর্ণ ব্যর্থতা। কারণ পশ্চিমবাংলার মধ্যে মহেশের পর মহিষাদলের রথ কাঠের রথ। বারে বারে রথযাত্রায় মিটিংয়ে উল্লেখ করা হয়েছে রথের রশ্মির কথা, আর মহিলাদের যে কাছি আছে সেখানে প্রোটেকশন দেওয়ার কথা। প্রশাসনিকভাবে মহিষাদলের থানা, সিআই, অ্যাডমিনিস্ট্রেশনের সকলে, বিধায়ক পর্যন্ত, বিডিও সাহেব সকলেই ছিলেন। কিন্তু এ বিষয়ে যে ধরনের গুরুত্ব দেওয়া উচিত তা গুরুত্ব না দিয়ে প্রশাসনের একটা বড় অংশ দীঘাতে চলে গেছেন, বাংলার মুখ্যমন্ত্রী সেখানে আসছেন বলে। তো এইখানে মহিষাদলের এত বড় রথ, প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে। লক্ষাধিক মানুষের যেখানে সমাগম হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসনের যেভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত, সেই দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মনে করি, যার পরিণাম আমরা দেখতে পাচ্ছি।
যে মহিষাদলে কোনোদিন 11 জন রথের দিন ইনজোর্ড হবে এটা আমরা কোনোদিন ভাবতে পারিনি। প্রাথমিক চিকিৎসার পর কয়েকজনকে ছেড়ে দেওয়া হবে হয়তো, কিন্তু কয়েকজনকে আবার রেফারও করা হয়েছে। এই ধরনের বিষয় অত্যন্ত দুঃখের এবং বেদনার। আগামী দিনে প্রশাসনকে এ বিষয় নিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। বিধান যেটা বলছে যে এত বড় একটা অনুষ্ঠান সেখানে ছোটখাটো ঘটনা ঘটতেই পারে। উনি এটা ব্যাপারে ঠিক কথা বলেননি। বিধায়ক দায়িত্বশীল ভূমিকা নিয়ে যে কাজ করা প্রশাসনকে দিয়ে করানো উচিত ছিল সে কাজে সম্পূর্ণভাবে এলাকার বিধায়ক সম্পূর্ণভাবে ব্যর্থ বলে আমি অন্তত মনে করি। দাদা, যে রথ সড়ক যেখান থেকে রথটা যাবে সেখানে একজনকে সাপ পর্যন্ত কামড়েছে, তাহলে কি রথ সড়কটা ঠিকঠাকভাবে কি পরিষ্কার করা বা এগুলো নজরদারির অভাব রয়েছে বলে মনে হয়? প্রধানত যে রথ সড়ক মহিষাদলে যেটা দিয়ে রথ যায় তার পাশের যে ড্রেন, সেখানকার যারা মানুষ বসবাস করে এবং সেই সঙ্গে সঙ্গে বাজার এলাকার সমস্ত আবর্জনা ওই ড্রেনে ভর্তি করা হয়। পরিবেশ অত্যন্ত নোংরা, যেটা স্যানিটেশন বা আমাদের হাসপাতাল স্বাস্থ্য দপ্তরের এই বিষয় নিয়ে সচেতন হওয়া উচিত ছিল। আজকে সাপ এসে যাবে কিন্তু কখনো আমরা শুনিনি, মহিষাদলের ইতিহাসে এগুলো কখনো শোনা যায়নি। আজকে নতুন করে আমরা দেখতে পাচ্ছি যে মহিষাদলে এই ধরনের ড্রেন অপরিষ্কার, অপরিচ্ছন্ন, মানুষকে সাপে কাটবে, সাপ উঠে আসবে, রাস্তা নোংরা। দূর দূরান্ত থেকে বহু মানুষ আসছেন রথের রশ্মি স্পর্শ করার জন্য, কিন্তু এই জিনিস মানুষের লক্ষণীয়, এই জিনিস মানুষের কাছে মানুষ কিন্তু এ বিষয় নিয়ে আশা করেনি। যে ধরনের ঘটনা আজকে মহিষাদলের বুকে পবিত্র রথযাত্রা উৎসবে ঘটল তা সম্পূর্ণভাবে প্রশাসন ব্যর্থ হয়েছে বলে আমি মনে করি। রঞ্জন মাইতের রিপোর্ট, খবর BCBS।